জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে ঋতব্রত তৃণমূলের বৈঠক ইতিমধ্যেই শেষ হয়েছে। প্রায় 40 মিনিটে বৈঠক হয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বৈঠকের পর তিনি জানাচ্ছেন যে প্রয়োজনীয় সমস্ত নথি কমিশনে তিনি জমা দিয়েছেন। ফুল বেঞ্চের সঙ্গে তার দীর্ঘক্ষণ কথা হয়েছে, এমনই দাবি করলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিজেন্দ্র, ইতিমধ্যেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি জানাচ্ছেন যে নির্বাচন কমিশনের সঙ্গে তার কথা হয়েছে, তারা যে নতুন জাতীয় কর্মসমিতি গঠন করেছেন সে কথা তারা জানিয়েছেন, অর্থাৎ এবার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের হাতে। আমি আসবো বিজেন্দ্রর কাছে, কিন্তু তার আগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বৈঠকের পর কি জানিয়েছেন শোনাবো। আমাদের এনডব্লিউসির মেম্বাররা, এমএলএরা, প্রাক্তন মন্ত্রী শ্রী স্নেহাশিস চক্রবর্তী সহ আমরা আজকে এখানে ইলেকশন কমিশনের ফুল বেঞ্চকে মিট করেছি। 22 তারিখ ডেলিগেট সেশন হওয়ার পরই 23 তারিখ আমরা আমাদের রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে ইলেকশন কমিশনকে চিঠি দিয়েছিলাম এবং অনুরোধ জানিয়েছিলাম যে আমাদের একটা ডাকবার জন্য, যাতে আমরা ব্যক্তিগতভাবে ফিজিক্যালি এসে আমাদের কথা বলতে পারি। আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে ধন্যবাদ জানাই, চিফ ইলেকশন কমিশনার এবং অন্যান্য ইলেকশন কমিশনারদের ধন্যবাদ জানাই। তারা পুরোটা আমাদের কথা শুনেছেন এবং জানিয়েছেন যে তারা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কাছে জানাবেন। আমি যে কথাটা খালি বলতে পারি, আপনারা বলছেন না যে আসল তৃণমূল কংগ্রেস, আসলে দেখুন এখানে আমরা যারা আছি কেউ ব্যক্তি নই, আমাদের লড়াইটাই ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে। তৃণমূল স্তরের একটা পার্টি যেভাবে একজন চার্টার্ড ব্যুরোক্র্যাটের দ্বারা হাইজ্যাক হয়ে গেছিল, যে পার্টি একটা পারিবারিক সম্পত্তিতে পরিণত হয়েছিল, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছিল, আমরা যারা এখানে মিলিত হয়েছি তারা সবাই সেই ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে লড়াই করছি, কালেকটিভের লড়াই। আমরা এখানে কেউ আমি নই, আমরা এখানে সবাই আমরা। पार्टी का 4 रुपया खर्च हुआ, उसमें 1 रुपया खर्च हुआ उस चार्टर्ड ब्यूरोक्रेट का चार्टर्ड फ्लाइट के लिए। और बंगाल का पॉलिटिक्स का जहां तक सवाल है, वहां परिवारवाद का कोई, बंगाल का आवाम परिवारवाद को समर्थन नहीं करता है। हमारा पार्टी का अध्यक्ष, मल्टीपल टाइम्स एमएलए, बंगाल गवर्नमेंट का पिछले 3 टर्म का कैबिनेट मिनिस्टर, वेटरन पॉलिटिशियन श्री अरूप राय है, लाउड एंड क्लियर। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিজেন্দ্র, একেবারে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বৈঠকের পর তিনি জানাচ্ছেন যে নির্বাচন কমিশনের কাছে প্রয়োজনীয় সমস্ত নথি তারা জমা দিয়েছেন। এখন নির্বাচন কমিশনের সামনে কি কি পথ খোলা রয়েছে? দেখো, ইলেকশন কমিশনের কাছে যে নথিগুলো দিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তিনি কিছুটা খোলসা করলেন কি 22 তারিখ যে তাদের ওয়ার্কিং কমিটি মিটিং হয়েছিল কলকাতায়, সেখানে কারা কারা উপস্থিত ছিলেন, তাদের কাছে জেলা স্তর থেকে নেতারা তাদের সঙ্গে রয়েছেন, বিধায়করা সঙ্গে রয়েছেন, প্রাক্তন মন্ত্রীরা রয়েছেন এবং পুরো সংগঠন তাদের সঙ্গে রয়েছে। ন্যাশনাল ওয়ার্কিং কমিটি যখন মিটিং করেছে 22 তারিখ, সেখানে চেয়ারপারসন ইলেক্ট করা হয়েছে অরূপ রায়কে, সেই সিদ্ধান্তের কথা তারা জানিয়েছেন এবং এই ন্যাশনাল ওয়ার্কিং কমিটি যে নতুন হয়েছে সেটাকেই স্বীকৃতির দিকে এখন ইলেকশন কমিশন সেটাই তারা চাইছেন। এখন ইলেকশন কমিশনের কাছে ফার্স্ট অপশন এটাই হচ্ছে কি ইলেকশন কমিশন নোটিশ পাঠাবে, কেন কি 22 তারিখের আগে অবধি ইলেকশন কমিশনের কাছে যা রেকর্ডস রয়েছে সেটাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেনারেল সেক্রেটারি রয়েছেন ন্যাশনাল এবং মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারপারসন রয়েছেন টিএমসি পার্টির। সেক্ষেত্রে এই দুজনকে নোটিশ পাঠাবে ইলেকশন কমিশন এবং তাদের বক্তব্য শুনতে চাইবে তারা, যেহেতু এরকম একটা আবেদন এসছে এখন ইলেকশন কমিশনের কাছে সেই দলের ন্যাশনাল ওয়ার্কিং কমিটি হয়েছে যেখানে অরূপ রায়কে চেয়ারম্যান অ্যাপয়েন্ট করা হয়েছে এবং বাকি জেনারেল সেক্রেটারি এবং ট্রেজারার নতুন করে অ্যাপয়েন্ট করা হয়েছে। সেক্ষেত্রে এই তথ্যগুলো আসার পর প্রাথমিকভাবে তাদের বক্তব্য শোনার জন্য তাদেরকে নোটিশ পাঠাতে পারে ইলেকশন কমিশন। সেটার জন্য একটা সময়সীমা থাকতে পারে, কেন কি এখন যদি ধরো কোনো ইলেকশন চলে আসে, আজকেও দেখলাম ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, অক্ষুর জামা এবং অরূপ রায়রা বলছেন কি বাই ইলেকশনে তারা প্রার্থী দেবেন এবং জোড়া ফুল চিহ্নেই প্রার্থী দেবেন। সেক্ষেত্রে তারা আশাবাদী কি তাদের পক্ষে যাবে রায়, যেহেতু বেশিরভাগ এমএলএ তাদের সঙ্গে রয়েছেন এবং তারা এটাও দাবি করছেন কি সংগঠনের বেশিরভাগ যারা পদাধিকারী সেটাও তাদের সঙ্গে রয়েছেন এবং কাউন্সিলররা তাদের সঙ্গে রয়েছেন, জেলা সভাধিপতিরা তাদের সঙ্গে রয়েছেন। সেক্ষেত্রে তাদের পক্ষে রায় যাবে। তখন এই প্রশ্ন করা হলো কি তহবিল কার কাছে যাবে, যে ট্রেজারিতে টাকা তারা রেখেছেন ব্যাংক অ্যাকাউন্টে সেটা কার কাছে যাবে। তখনজামার এক লাইনের জবাব ছিল কি যার কাছে দল তার কাছেই তহবিল, অর্থাৎ যে টাকা রয়েছে সেটাও তাদের কাছেই আসবে। সেটা নিয়ে আশাবাদী ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং অরূপ রায়ের তৃণমূল। এখন দেখতে হবে কি ইলেকশন কমিশন পরবর্তী পদক্ষেপ কবে নিচ্ছে এবং যে অন্য তৃণমূল কংগ্রেস যখন রয়েছে, কালীঘাট পন্থীরা রয়েছে, তারা কি বক্তব্য রাখছেন সেটা দেখার বিষয়। একেবারে বিজেন্দ্র, তুমি সঙ্গে থাকো। ওটাই ঋতব্রত বলেছে,
আর লিখিত দেওয়া হয়েছে। দাদা কালীঘাটে যারা যে তারা বলছে কি আপনারা আসল না, তারাই আসল। দ্যাট উইল ডিসাইডেড বাই ইলেকশন কমিশন। আপনাদের হাতে পরিষদীয় দল থাকলেও সাংসদরা এখনো পর্যন্ত নেই, এই বিষয়টা আপনারা কি করে বলছেন? কারণ তারা তো এনসিপিআই গঠন করে এনডিএর সঙ্গে শরিক হয়েছে, আপনারা তৃণমূল হিসেবে আছেন। এটা তো বলছি, এটা ইলেকশন কমিশন উইল ডিসাইড। কতদিনের মধ্যে করবে কিছু বললো দাদা? এখন তো ইলেকশন ওরা জানাবে, ওরা ডিটেলসে শুনেছে, হিয়ারিং শুনেছে, জানাবে। ফুল বেঞ্চ ছিল, ডিটেলসে শুনেছে, ওরা জানাবে। দুটো বিধানসভা বাই ইলেকশন আছে, আপনারা আশাবাদী কি আপনারা জোড়াফুল সিম্বলে সেখানে প্রার্থী দেবেন? দেখা যাক, লেটার সি। দাদা কিছুক্ষণ আগে হাইকোর্টের তরফ থেকে এইচডিএফসির কাছে একটা হলফনামা চাওয়া হয়েছে, ডিটেলস যে অ্যাকাউন্টটা ফ্রিজ করা হয়েছে সেটা ডিটেলস চাওয়া হয়েছে। এক্ষেত্রে আপনারা কি আপনাদের তরফ থেকে কোনো কিছু দিচ্ছেন? আমি কিছু বলতে পারছি না এবার। ঠিক আছে, থ্যাংক ইউ। বৈঠকের পর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তার মন্তব্য, পার্টির চার্টার্ড ব্যুরোক্র্যাট হাইজ্যাক করেছিল, পার্টি পারিবারিক হয়ে গিয়েছিল, তারাই আসল তৃণমূল। মেজরিটি বিধায়ক তাদের সঙ্গেই রয়েছেন, তাদের সমর্থনেই রয়েছেন। সন্দীপন সাহা বিধানসভার উপদলনেতা, তিনিও জানিয়েছেন যে একেবারে 22শে জুন যে বৈঠক হয়েছিল সেখানে নতুন জাতীয় কর্মসমিতি গঠন করা হয়েছিল, সেই তথ্য দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের কাছে। বিষয়টা হচ্ছে 22 তারিখ যে স্পেশাল সেশন হয়েছিল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের, যে সেশন থেকে আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে শ্রী অরূপ রায় এবং গোটা এনডব্লিউসি ইলেক্টেড হয়। তো এটাই নিয়ম, মানে নিয়ম আছে যা, যে একটা এরকম কোনো ধরনের সেশন হোক, কনফারেন্স হোক, এটা সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনকে জানাতে হবে। আমরা 23 তারিখে আমাদের রিপ্রেজেন্টেটিভ নির্বাচন কমিশনকে জানিয়ে দেন এবং আমরা চেয়েছিলাম যে ফুল বেঞ্চ তার সঙ্গে যদি সাক্ষাৎ করা যায়। তো আমরা নির্বাচন কমিশনের কাছে কৃতজ্ঞ যে তারা সেই সুযোগ আমাদের দিয়েছেন, 10 জন সদস্যকে অ্যালাউ করেছেন। শ্রী অরূপ রায় আমাদের অল ইন্ডিয়া চেয়ারপারসন, তার নেতৃত্বে আমরা 10 জন এসেছিলাম। লম্বা সময় ওনারা ধৈর্য ধরে আমাদের বক্তব্যগুলো শুনেছেন এবং শ্রী জ্ঞানেশ কুমার সিইসি তিনি জানিয়েছেন, ফুল বেঞ্চে উপস্থিত ছিলেন, যে তারা এগুলো দেখে আমাদের যা বক্তব্য রেখেছি টোটালটা নোট করেছেন, বলেছেন আপনাদের জানানো হবে তাড়াতাড়ি। আমরা যা যা জানাবার মানে নিয়ম মেনে, আসলে শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে, মানে অনেকে এখন মনে করছেন যে এরা মগের মুলুকটা চলছে তাই যা খুশি করা যায়। আমরা যা খুশি করিনি, দেশের যে আইন আছে, কানুন আছে, যা সাংবিধানিক প্রভিশন আছে, সবকিছু মেনে যেভাবে নির্বাচন কমিশনকে সবটা জানাতে হয় 23 তারিখে জানিয়েছিলাম। ফুল বেঞ্চকে মিট করার জন্য অনুরোধ করেছিলাম, রিকোয়েস্ট গ্রান্টেড হয়, 10 জনকে আসতে বলা হয়। অরূপ রায়ের নেতৃত্বে আমরা আজকে এসেছিলাম। আমরা প্রায় 45 মিনিট ধরে গোটা ডেলিভারেশনটা হয়েছে, ওনারা শুনেছেন, ওনারা জানাবেন। সে কালীঘাট কেন, ক্যালিফোর্নিয়া বলতে পারে তারা আসল তৃণমূল। এটা কালীঘাটও ঠিক করবে না, ক্যালিফোর্নিয়াও ঠিক করবে না, নির্বাচন কমিশন ঠিক করবে না। এটা ম্যান্ডেটরি প্রসেস, এটাই নিয়ম যে আপনাকে কোনো একটা সেশন হলে, কনফারেন্স হলে ইলেকশন কমিশনকে জানাতে হবে। এখন আপনি সেটা সোশ্যাল মিডিয়ায় জানালে হয় না। তারা তো আপনাদের জন্য শব্দ ব্যবহার করছে, টুইটার বার্তা। হ্যাঁ, এটা ঠিক। ধরুন, গণতন্ত্রের মূল কথা হচ্ছে আই মে নট এগ্রি উইথ হোয়াট ইউ সে, বাট আই উইল ডিফেন্ড টু দ্য লাস্ট ইউর রাইট টু সে। তো এই যে গদ্দার বলছে, ও যাতে বলতে পারে সেটাও নিশ্চিত করা আমাদের দায়িত্ব। মানে এরপর জনগণ বলছে, এখনো বলছে, মানে মিডিয়ায় বলছে, রাস্তায় দাঁড়িয়ে বলছে না। তবে শুধু এটুকু বলি যে গদ্দার বলছে, গোটা রাজ্যের কোথাও কেউ আমাদের চোর 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 বলছে না। দেখুন, 22শে জুন 2026 আমাদের একটি মিটিং হয় কলকাতায়। সেখানে ডেমোক্রেটিক ওয়েতে, গণতান্ত্রিক পদ্ধতিতে এনসিডব্লিউ তৈরি করা হয় এবং ন্যাশনাল ওয়ার্কিং কমিটি অরূপ রায়কে চেয়ারম্যান হিসেবে ওখানে তারা মনোনীত করেন এবং তাকে নির্বাচিত করেন। আমরা সেই মর্মেই চিঠি দিয়েছিলাম, সেটা নিয়েই আজকে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ উপস্থিত ছিলেন। আমরা সেই কথাগুলোই তুলে ধরেছি এবং তারা আমাদের কথা খুব পেশেন্টলি আমাদের কথা শুনেছেন। নির্বাচন কমিশনকে জানানোর বিষয় এটাই যে আমাদের এনসিডব্লিউ নতুন করে তৈরি হয়েছে এবং সেটা সর্বসম্মতিতে তৈরি হয়েছে এবং সেই এনসিডব্লিউ মাননীয় অরূপ রায়কে চেয়ারপারসন হিসেবে করে তুলে ধরেছেন, নির্বাচিত করেছেন। আমরা প্রিন্সিপাল অপোজিশন, এই স্বীকৃতি আমরা বিধানসভায় পেয়ে গেছি। চেয়ারপারসন বা জেনারেল সেক্রেটারি এটা তো এনসিডব্লিউ ঠিক করবেন, ন্যাশনাল ওয়ার্কিং কমিটি যেটা তৈরি হয় তারা ঠিক করবেন। তো ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তো সিদ্ধান্ত নিয়েছেন অরূপ রায়কে চেয়ারপারসন হিসেবে, সিদ্ধান্ত নিয়েছেন কারা জেনারেল সেক্রেটারি হবে, কে ট্রেজারার হবে, তো সেই সিদ্ধান্তই তো থাকবে।
আগেও বারবার বলেছেন, আজ জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা তারা দাবি করলেন তারাই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। মেজরিটি তৃণমূল বিধায়কদের সমর্থন তাদের সঙ্গে রয়েছে। একেবারে তৃণমূল কংগ্রেসের ফাউন্ডার মেম্বার যারা অরূপ রায় বা জাভেদ খানের মতো নেতারাও রয়েছেন, তাদের সঙ্গে এই কথাই সমস্ত তথ্য দিয়ে জানানো হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের কাছে। আমরা পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব 22শে জুন আমরা একত্রিত হয়ে আমরা রেজুলেশন নিয়ে অ্যাডপ্ট করে আমরা নতুনভাবে আমাদের পার্টির চেয়ারম্যান সহ ওয়ার্কিং কমিটি গঠন করে আমরা কলকাতা নির্বাচন কমিশন এবং এখানে আমরা জমা দিয়েছি এবং আজকে আমরা এখানে দিল্লিতে এসে নির্বাচন কমিশনের সঙ্গে আমাদের ডিমান্ড যা যা ছিল আমরা কিভাবে রেজুলেশনগুলো অ্যাডপ্ট হয়েছে এবং ইমিডিয়েটলি যাতে সেটা এফেক্ট দেয় সেই দাবিটা করলাম, নতুন কিছু নয়। এর আগে যে তৃণমূল কংগ্রেস ছিল, যে কোনো একটা জিনিস চলে তার একটা টাইমের ব্যাপার থাকে, টাইম তারা 25 সালে ফেব্রুয়ারি মাসে তাদের সেই টাইম কিন্তু তারা লুজ করেছে। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে কে আসল কে নকল, তখন সংবিধান মোতাবেক তো পার্টির সংবিধান আছে, তো পার্টির তো একটা নিয়মকানুন আছে, পার্টির নিয়মকানুন মেনে আমরা যাবতীয় যা তথ্য আমরা নির্বাচন কমিশনকে জমা দিয়েছি। পার্টি আমরা বলছি যে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশন আমরা বলে গেলাম, তারা সিদ্ধান্ত নিয়ে জানাবে। আমরাই অরিজিনাল তৃণমূল কংগ্রেস যার হাতে থাকবে পার্টির ফান্ড তার হাতে থাকবে, একে বলার কি আছে? পার্টির ফান্ড তো তৃণমূল কংগ্রেসে, আমরা তো তৃণমূল কংগ্রেস, তো ফান্ড কোথায় যাবে? ফান্ড তো তৃণমূল কংগ্রেসের ফান্ড, তৃণমূল কংগ্রেসের কাছে থাকবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।